আসসালামু আলাইকুম। বাটি দেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসলাম, খুব সস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। জায়গাটি হচ্ছে বাটিয়ারি জেলেপাড়া। এখানে আসতে হলে বাটিয়ারি ফিলিং স্টেশনের পশ্চিম পাশের রাস্তা ধরে আপনারা সাগর পাড়ে সোজা চলে আসবেন, তাহলে আপনারা এই জায়গাটি থেকে আসতে পারবেন। খুব সস্তায় আপনারা মাছ সংগ্রহ করতে পারবেন। 300-400 টাকা কেজি আপনারা মাছ এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে যখন মাছ ধরা পড়ে দিনে 4 বার মাছ সংগ্রহ করতে যায় জেলেরা। আপনারা সময়টা জেনে আসবেন, কখন জোয়ার কখন বাটা। তো জোয়ার যখন আসে তখন তারা মাছ সংগ্রহ করে চলে আসেন। এখন দেখেন কিছু জেলেরা মাছ সংগ্রহ করে তারা পাড়ে নিয়ে এসছেন, আবার কেউ পরবর্তী জোয়ারে মাছ ধরার জন্য সাগরের দিকে যাচ্ছে। তো এখানে খুবই সস্তায় আপনি যদি এই ব্রিজটার উপরে এসে দাঁড়ান, তাহলে আপনার সামনেই জেলেরা মাছ সংগ্রহ করে আসবে, আপনি দরদাম করে কিনতে পারবেন। তবে দরদামটা আপনারা অনুমান করে কিনতে হবে। মাছের যে ঝুড়িটা সেটা হাতে নিয়ে ওজন করতে হবে, অনুমান করতে হবে যে এখানে কয় কেজি। আপনার কাছে দাম চাইবে, বিভিন্ন দাম। সেই দাম সে যতই বলুক, আপনার একটা অনুমান করে আপনার দাম বলবেন। তারপরে আপনি মাছ কিনবেন এবং সাইজ দেখে কিনবেন। ছোটো বড়ো সাইজ আছে, সেগুলো দেখে কিনবেন। এখানে পাইকাররা বসে আছে। জেলেরা যখন মাছ নিয়ে আসবে তখন এই পাইকাররা ওদের আগ্রহে বসে আছেন কেনার জন্য। আর এই জায়গাটা দেখেন, এখানে একজন জেলে ভাই তার জাল কয়দিন পর পরে শিলানো লাগে? যায়নি, ওই মাছ লাগলে ছিঁড়ে না, ছিঁড়ে কিভাবে? মাছ লাগলে ছিঁড়ে আর কি, মাছ লাগলে ছিঁড়ে। আর এই যে পানি নামতেছে তো ফসলের পানি, হ্যাঁ, কাজ গোছারা বাজি টমেটো বাজি এখানে নামতেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার লাইফে কত বছর যাবত ইলিশ মাছ মারেন? এই আমার যায় ছোট থেকে যাওয়া হয়েছে বয়স, তার থেকে মাছ সারা জীবন ইলিশের উপরেই গেল। হ্যাঁ, সাগরে ভয় লাগে না? সাগরে যান কত কিলোমিটার ভিতরে যান? আমাদের ওই ধারে আছে আমাদের এই ওই সন্দ্বীপের আগেই নাকি? না না, এখানে এখানে একবারে 4-5 কিলো 4-5 কিলো। হ্যাঁ, জাল বোনা কষ্ট না? কষ্ট। কালকে 6টা জাল চলে গেছে সব ছিঁড়ে। কিভাবে? এইটা ওই গাছবাজি উজ্জা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। উজ্জা গাছবাজি আর কি। কি করব, জীবন আপনাদের। হ্যাঁ, জলের সাথে যুদ্ধ। বন্ধুরা দেখুন, এখানে মাছ সংগ্রহ করার পর জেলেরা পানি জোড়ার জন্য জাল উঠিয়ে রেখেছেন। তারা এখন রেস্টে গেছে কেউ এখন পুরো জোয়ারের সময়। আর এই ঘাটটাতে মিনিমাম 400-500 বোট আছে, আর অনেক জেলে আছেন যারা মাছ সংগ্রহ করেন। তাদের কেমন আছেন? জীবন জীবিকা ভালো। ইলিশ হ্যাঁ, এখানেই বাসা? নৌকা আছে আপনার? আছে একটা কত বছর যাবত এটা হ্যাঁ সমুদ্র আপনার? 30 বছর ধরে যায়। মনে তো আরো বেশি হবে। 50-60 বছর বাংলা দিয়ে আর ছোট বিক্রি করে না। আচ্ছা, আপনাদের ছোটবেলা আগে বেশি মাছ ছিল না এখন বেশি? এখন কি মাছ, এখন কি মাছ, এক জালের মাছ নিলে একটা বোট, একটা লোড, এক জালের মাছ। এক জাল। আর এখন 5,000 জালে 5-7 লক্ষ জালে একবার মাছ। এটা কি ইন্ডিয়ারা মাছ নেয়? ওই যে বন্ধ দিলে হ্যাঁ, মাছ লই যায়, ইন্ডিয়ারা মাছ লই জায়গা। আরো জায়গা হুয়াইছে নি বেদন আরো হুয়াইছে এটা মাছ লই যাবে। সমস্যাটা এখানে। আর তাছাড়া নৌকাও পেরে গেছে। যখন বদ্ধ দিব তখন বাইশ দিন বদ্ধ হয়ে গেল, 80 মাস 22 দিন একটা বদ্ধ হয় না, এই 22 দিন পুরো দিন যাইব কোথা সাগরে। 2-4 কোটি টাকার মাছ লইছিল। বদ্ধ যখন খালাস হয়েছে তখন আর দিবে বিরিয়ানি আর খালি। বুঝতে পারছি, তখন সাপ্লাই দিতে থাকে। মানে পূর্বপুরুষ থেকে আপনারা জন্ম থেকে মুসলমান জাল্লা করে জাল্লা ওই জন্য বছর মাছ মারিলাম। নিত্য নতুন জালে বাইরে হচ্ছে নাকি? মুসলমান জাল্লা ওই যে বড়গুলা নৌকা না? নিত্য
বন্ধুরা দেখুন এখন বাটা পড়তেছে। আমরা বেশিক্ষণ হয়নি, আমরা প্রায় 40 বা 1 ঘন্টা হবে এখানে এসেছিলাম। তখন দেখেছিলেন আপনারা পানিতে পরিপূর্ণ, এখন কমে যাচ্ছে। আর জেলেরা তাদের বোটগুলা নিরাপদে গাছের সাথে বেঁধে রাখতেছেন। তো এ হচ্ছে জীবন। আপনারা আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে বাটিয়ারি। বাটিয়ারি একটা প্রসিদ্ধ জায়গা চট্টগ্রাম জেলার। আপনারা অবশ্যই এই জায়গাটাকে চিনতে পারবেন। বাটিয়ারি বললেই আপনাদেরকে গাড়িতে বা যেভাবে হোক আপনারা এখানে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। কমা এখন আর একটু যেটা বেচবার, আমরা তো মনে হয় ব্যবসায়ী না, খাইতাম বেশি বললে লাভ কি? টাকা নিবেন, এত কথা বললাম না 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 না, তাহলে যান। আচ্ছা ঠিক আছে তাহলে। কয় কেজি? বলবে যান। কত কত হ্যাঁ কত? এগুলো হুম, এগুলো টাকা 2000 দেন না।